নমস্কার সকলকে, সবাইকে স্বাগত। আবারও আজকে আমাদের নতুন ক্লাস ডে 3 নিয়ে আবার স্টার্ট করছি আমরা। আজকের ক্লাসে আমরা করব প্রিপোজিশন। প্রিপোজিশন মানে অ্যাকচুয়ালি কি? নামের মধ্যে রয়েছে প্রি এবং পজিশন। পজিশন বলতে বুঝি আমরা অবস্থান, লোকেশন বা প্লেস, ঠিক আছে না? আর প্রি বলতে বুঝি আগে, এগো, বিফোর। প্রিপোজিশন কিসের সাথে ইউজ হয়? নাউন, প্রোনাউন এগুলোর সাথে ইউজ হয়, কারণ অবজেক্টের আগেই বসে প্রিপোজিশন। অবজেক্টের আগে বসে ওটার অবস্থা, সিচুয়েশন, মানে এটা অ্যাকচুয়ালি নাউন এবং প্রোনাউনের রিলেশন বোঝায় প্রিপোজিশন। হ্যাঁ, প্রথমত কমন প্রিপোজিশনগুলোর নিয়মগুলো দেখে নেব, কিভাবে বসে, কোন কোন জায়গায় বসে। যেমন আমাদের রয়েছে অ্যাবাউট, এ দিয়ে যদি যে প্রিপোজিশনগুলো রয়েছে এগুলো যদি দেখি, অ্যাবাউট মানে কি? অ্যাকচুয়ালি অ্যাবাউট বলতে এখানে কুড়ি, এ বুক, অ্যাবাউট হিস্ট্রি। তো এটা কোন জিনিসের কানেকশন বোঝাচ্ছে অ্যাবাউট দিয়ে। বুকটা কিসের জন্য এর সাথে কানেকশন? হিস্ট্রির সাথে আমরা বুকটা কানেকশন পাচ্ছি। তাহলে অ্যাবাউট দিয়ে আমরা বুঝতে পারি যে কোন জিনিসের কানেকশন। সেভাবে অ্যাবাভ, এখানে কয়েকটা জিনিস একসাথে করানো যায়। যেমন আমরা যদি অ্যাবাভ, ওভার, বিলো, আন্ডার এই ওয়ার্ডগুলো দেখি, এগুলো কি? এটা এক ধরনের প্রিপোজিশন, ঠিক আছে না? অ্যাবাভ মানে কি? উপরে, কিন্তু যে জিনিস টাচে নেই, ঠিক আছে? কিন্তু এটাও টাচে নেই, কিন্তু কোন সময় অ্যাবাভ হবে? অ্যাবাভ যখন আমরা কোন লেভেলকে বোঝাবো, কোন জিনিস লেভেলকে বোঝাতে ইউজ করব। যেমন বা বয়স বোঝাতে আমরা বলি না মাঝে মধ্যে যে 25 বছরের অ্যাবাভ 24 ইয়ার্স এইজের ছেলেগুলোদের পারমিশন দেওয়া হয়েছে এই ক্লাবে যাওয়ার জন্য। তাহলে কি লেভেল বোঝাতে, বা নদীর জলের লেভেল, দ্য রিভার্স ওয়াটার level is above the safe line। তোমরা কি জলের সেফ লাইনের উপর রয়েছে অ্যাবাভ, মানে লেভেল বোঝাতে ইউজ করছি। এইভাবে কোন জিনিসের লেভেল, আমরা যখন লেভেল বুঝবো ওই সময় অ্যাবাভ ইউজ করবো, উপরের দিকে হলে। আর সেম বিলো হলে মানে লেভেল নিচের দিকে, বিলো পভার্টি লাইন আমরা ইউজ করি। বিলো পভার্টি লাইন মানে দারিদ্রতার রেখার নিচে। এইভাবে হরাইজন্টালি যখন আমরা কোনো জিনিস লেভেল বুঝাবো, তারপর বিলো বুঝাবো। আর যদি উপরের দিকে হয় হরাইজন্টালি এই লাইনে, তাহলে মানে এখানেও হতে পারবে, এখানেও হতে পারবে। নির্দিষ্ট এটা ঠিক উপরে যে এরকম না, এটা আমরা মাপতে পারি না নির্দিষ্ট লাইনটা। হরাইজন্টাল লেভেলগুলো উপরে বোঝালে অ্যাবাভ বসবে। সেক্ষেত্রে সেম যদি দেখি আমরা ওভার,
ওভারও কোনো কিছু টাচে নেই, কোনো কিছু সম্পর্কে নেই, বক্সটার সম্পর্কে নেই, কিন্তু উপর দিয়ে যখন আমরা ব্ল্যাঙ্কেট বা ল্যাব খাতা ওগুলা কি করি শিশুর উপরে চাইল্ডের উপর দিয়ে ওভার উপর দিয়ে দিয়ে দিই না, দ্য প্লেন ইজ ফ্লাইং ওভার মাই হেড, মানে আমার উপরে মাথার উপর দিয়ে সোজাসুজি যদি মাপতে পারি আমরা, সোজাসুজি আমি দাঁড়িয়ে রয়েছি এখানে, আমার উপর দিয়ে যাচ্ছে প্লেনটা, ঠিক আছে, মানে সোজাসুজি ভার্টিক্যাল লাইনে, ভার্টিক্যাল ভার্টিক্যাল লাইনের মধ্যে যদি দেখি উপরের দিকে হলে টাচে নয়, কিন্তু টাচে নয়, উপরে রয়েছে কিন্তু টাচে নেই, তাহলে ওভার ইউজ করব, এবং টাচে নেই সেই সোজা আন্ডারে হলে আন্ডার দ্য ট্রি ইউজ করি আমরা, আন্ডার দ্য ট্রি, আই এম সিটিং আন্ডার দ্য ট্রি, তো আন্ডার দ্য ট্রি ইউজ করলে কি আন্ডার ইউজ করবো আমরা ওই জায়গায়, মানে সোজাসুজি যদি হাইট মাপা হয়, হাইটের সাথে রিলেশন থাকলে আন্ডার আর ওভার ইউজ করব, কিন্তু অনেক সময় এর মধ্যে আমরা বলতে পারি যে উপরে যদি হয় অন দেব না কেন, অন 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 হলে কি টাচ কোন জিনিসের উপর বসে রয়েছে, ঠিক আছে, the cat is sitting on the table, the cat is sitting on the table, the cat is sitting on the table, on the table, on হলে সম্পর্ক রয়েছে, ওটা কোন জিনিসটার উপর রয়েছে, ঠিক আছে, এখানে যদি আরো দেখি আমরা एग्जांपल হিসেবে অন দা হলে উপর রয়েছে, কিন্তু অন টু আবার কোন সময়, অন টু প্রিপোজিশনটা কোন সময় ইউজ করব, যে সময় নিচের থেকে কোনো জিনিস উপরে লাফ দিয়ে উঠে পড়বে, নিচের থেকে, ঠিক আছে, সম্পর্কিত কিন্তু নিচের থেকে লাফ দিয়ে উপরে উঠে পড়বে, আর আপন সে অনটা যদি আবার আপন হয়, আপন কোন সময় হবে, উপর থেকে কোনো জিনিস লাফ দিয়ে নিচে জাম্প করে টেবিলের উপর বসছে, তখন আমরা আপন আর্টিকেলটা ইউজ করব। আরো কয়েকটা প্রিপোজিশন যদি দেখি আমরা একটার সাথে একটা লিংক করে করতে পারবো, যেমন অ্যাক্রস, অ্যাক্রস বলতে আর পার বোঝাচ্ছে, এখান থেকে ওই পজিশনে, the bridge is across the river, this bridge goes across the river, across মানে নদীর এপার থেকে ওই পার যাচ্ছে ব্রিজটা, let's run across the road মানে রোডের এক সাইড থেকে আরেক সাইডে যাচ্ছে, এটা পার করা হচ্ছে অ্যাক্রস, ঠিক আছে, এটার মধ্যে দিয়ে না। আর যদি থ্রো, এইভাবে থ্রো বলি আমরা, থ্রো বলতে মনে করো একটা গুহা রয়েছে, এটাও বোঝা যায়, এটাও বোঝা যায়, থ্রো হলে এর মধ্য দিয়ে যাচ্ছে, the train is going through the tunnel, the train is going through the tunnel, আর যদি অ্যাক্রস হয় the bird is going across the tunnel, across বারটা টানেলের উপর দিয়ে যেতে পারবে, ঠিক আছে না, কিন্তু ট্রেনটা যেতে পারবে না, ট্রেনটা মাঝখান দিয়ে যাবে, তাহলে ট্রেনটা কি হবে, the train is going through the tunnel, through আর acrossটা বুঝতে পারলাম। after ইউজ হয় কোন ইভেন্টের পর, মানে এটা কোন জিনিসটার পর ইউজ করলাম, আই এম গোয়িং আফটার দ্য ইভেন্ট, I am going to Delhi after the event, I am going to
this event then after হচ্ছে মানে কোন জিনিসের মানে মানে একটার পরে আরেকটা ঘটনা হচ্ছে, ঠিক আছে, এটার পরেই আরেকটা হচ্ছে, আফটার মানে এটা সম্পর্কযুক্ত, এটার পরে আরেকটা হচ্ছে, কন্টিনিউয়াস, ঠিক আছে। ওগুলো হচ্ছে জেনারেল প্রিপোজিশন। ফিক্সড প্রিপোজিশন গুলো আমরা মুখস্থই করতে হবে, কারণ ফিক্সড প্রিপোজিশন গুলো কোনো রুলস না, এভাবে সবসময় একই রকম হয়, একই ভাবে বসে। তাহলে ফিক্সড প্রিপোজিশন গুলো আমরা অন্য সময় করব, নেক্সট ক্লাসে করব, কিন্তু আজকে জেনারেল প্রিপোজিশন গুলো এবং তার রুলস গুলো দেখে নিচ্ছি। এগেইনস্ট, এগেইনস্ট যখন আমরা ইউজ করব, এগেইনস্ট কোন সময় কোন জিনিসের অপোজিটে, যেমন ফিজিক্যাল কন্টাক্ট, আই এম প্রেসিং এগেইনস্ট দ্য ওয়াল, আই এম প্রেসিং এগেইনস্ট দ্য ওয়াল, আই এম প্রেসিং মাই হ্যান্ড এগেইনস্ট দ্য ওয়াল। My hand against the wall, তাহলে কি মানে ফিজিক্যাল কন্টাক্ট হচ্ছে কিন্তু এটার বিরুদ্ধে করছি আমি, ঠিক আছে না। এগেইনস্ট আমরা ওসব ক্ষেত্রে ইউজ করব। হ্যালো, একসাথে আমার সাথে চলো, along with me, along এর সাথে with বসে, ঠিক আছে, walk along with me, আমার সাথে চলো, একসাথে স্ট্রেট লাইনে যাচ্ছি আমরা, বা এক মানে সোজাসুজি যাচ্ছি, along এর সাথে with বসে। amid, among, between, এগুলা কোন সময় ইউজ করব? amid, among, between। among আর amid প্রায় একই রকম জিনিস, ঠিক আছে। আর between কোন সময় ইউজ করব? যখন দুটো and দিয়ে যুক্ত হবে, বা two things বা two person দুটোর মধ্যে, প্লিজ, বা ডিভাইড, কিছু ওয়ার্ড রয়েছে, ডিভাইড, ডিফারেন্ট, ডিস্টিংগুইশ, এগুলোর ক্ষেত্রে বিটুইন ইউজ করব আমরা সব সময়। ডিভাইড, ডিস্টিংগুইশ, ডিভাইড, ডিফারেন্স, ডিস্টিংগুইশ, এগুলোর ক্ষেত্রে আমরা অলওয়েজ বিটুইন ইউজ করব। বা এন্ড দিয়ে যুক্ত থাকলে, এন্ড দিয়ে যুক্ত থাকলে দুইটা জিনিস, ঠিক আছে, দুইটা জিনিস, দুইটা দেশ বা দুইটা লোক, ওগুলোর ক্ষেত্রে আমরা বিটুইন ইউজ করব। আর এমন কোন সময় ইউজ করব? দুই বা তিনটা জিনিসের ক্ষেত্রে বা লোকের ক্ষেত্রে। among the students, please divide the chocolates among the students, তাহলে কি হলো, বাচ্চারা খুশি হয়ে যাবে যে অনেকগুলো চকলেট পাবে। তো বাচ্চাদের মধ্যে বা স্টুডেন্ট টিচার মধ্যে যদি কোনো জিনিস বা মানে দুইয়ের বেশি, মোর দেন টু হলে among হবে। মডার্ন সাইন্সে among আর amongst প্রায় দুটোই ইউজ করতে বলে, among or amongst। amongstটা অ্যাকচুয়ালি যেসব ওয়ার্ড ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে, এ, ই, আই, ও, ইউ, এগুলা দিয়ে সাউন্ড করছে, ওগুলার ক্ষেত্রে amongst ইউজ করা হয়। মানে দুইয়ের বেশি, তিন বা আরো বেশি জিনিস হলে, লোক হলে, প্লেস হলে, ওগুলোর ক্ষেত্রে amongst ইউজ করব আমরা। among বা amongst দুটোই ইউজ করতে পারবো, কিন্তু among স্পেসিফিক, amongst অ্যাকচুয়ালি ভাওয়েল দিয়ে যেগুলো সাউন্ড ইউজ হয়, ওগুলোর ক্ষেত্রে amongst ইউজ হয়। যেমন divide the chocolate amongst, divide the chocolates amongst our
চিলড্রেন, চিলড্রেন্স মানে যদি ভাওয়েল সাউন্ড করে তাহলে অ্যামংস্ট ইউজ করবে, আর কনসোনেন্টের মধ্যে অ্যামং ইউজ হবে। আর এমিটটা ইউজ হবে শুধু যদি প্লেসের ক্ষেত্রে হয়, কোনো প্লেস জায়গা এবং পজিশন এগুলোর ক্ষেত্রে, যেমন কি বলবো, I am sitting amid my friends. I am sitting amid my friends মানে লোকজনের মধ্যে, এটা পজিশন বোঝাচ্ছে, তাদের মাঝখানে বসে আছি। বা আই এম সিটিং অ্যামং দ্য বোটস, পজিশন প্লেসের মধ্যে ক্ষেত্রে কি হবে, এমিড হবে। কোন কোন জায়গায় ইউজ হবে, অ্যাডটা খুব ইম্পর্টেন্ট, অ্যাডটা প্রায়ই আসে। অ্যাড কোন কোন জায়গায়, স্পেসিফিক টাইম, লোকেশন, এরিয়া, ডেট, এগুলোর ক্ষেত্রে কি অ্যাট ইউজ হবে। যেমন at the door, at 5 PM, এরকম স্পেসিফিক টাইম বলবে। যদি বলে দুপুরের মধ্যে, তাহলে ইন হবে, ইন আফটারনুন, ইন ইভিনিং, এগুলো হবে ইন। কিন্তু স্পেসিফিক টাইম, স্পেসিফিক লোকেশন, এগুলোর ক্ষেত্রে কি হবে, অ্যাট। যেমন যদি আমরা ইন্ডিয়া বলি, ইন্ডিয়ার আগে এটা অনেক বড় জায়গা, তো ওইটার আগে অ্যাট হবে না, ইন হবে, ইন ইন্ডিয়া, আই এম কামিং ইন ইন্ডিয়া। ঠিক আছে, কামিং এর পরে অ্যাকচুয়ালি টু হয়। যদি আমরা বলি ইন্ডিয়ার ক্ষেত্রে ইন ইন্ডিয়া। কিন্তু ইন্ডিয়ার নির্দিষ্ট একটা জায়গা বললে, রামপুর, জয়পুর, বা নির্দিষ্ট জায়গা বললে ছোট্ট একটা জায়গা, বা নির্দিষ্ট একটা গ্রাম বললে, তো ওই জায়গার ভিতরে অ্যাট দা রামপুর, এরকম নির্দিষ্ট জায়গা বললে অ্যাট হবে। এগো দুটোটা প্রায় একই রকম জিনিস, ঠিক আছে। বিফোর এগো, I have reached before time, আমি সময়ের আগে চলে এসেছি, ঠিক আছে। ওইসব ক্ষেত্রে আমরা বিফোর বুঝাবো। কোনো একটা ইভেন্টের আগে, ডিউরিং কোন সময় হয়, মানে চলাকালীন, রানিং অবস্থায় আছে। বিলো বলেছি, বিনিথ, আরেকটা ছিল বিলোর সাথে যদি আমরা বিনিথ দেখি, বিনিথ দুটোটার মানে নিচে, কিন্তু বিলো মানে কোন একটা জিনিস ওইটার নিচে রয়েছে, ঠিক আছে, লেভেলটার নিচে, ঠিক আছে। এখানে হচ্ছে বিলো, আন্ডার মানে একদম ঠিক এক্সাক্ট নিচে। যদি বিলো দেখি, বিলো কি মানে ওই লেভেলটার নিচে, বিলো দ্য লাইন, বিলো দ্য চেয়ার, বিলো দ্য ফ্লোর, ঠিক আছে। কিন্তু বিনিথ হলে কি মানে পায়ের নিচে, বিনিথ মাই ফুট, মানে একদম
কোনো জিনিস প্রেস করা আছে, একটার সাথে একটা কন্টাক্টে রয়েছে, ঠিক আছে, প্রেসড বিলিট, কোনো যে সব জায়গায় মানে কন্টাক্টে রয়েছে, একদম কম্প্রেসড অবস্থায় রয়েছে, ওই সব জায়গায় বিলিট ইউজ করবো আমরা, বিলো ইউজ করবো না। বিসাইড এন্ড বিসাইডস দুটোর মধ্যে কিন্তু মিনিং এর একটু পার্থক্য আছে। বিসাইড মানে এক্সট্রা, মানে পাশে, পাশে, নিয়ার, ঠিক আছে, এট সাইড, এট দ্য সাইড, এট দ্য সাইড। আর বিসাইডস মানে, বিসাইড মানে এখানে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে মানে ইন এডিশন, ইন এডিশন, ইন এডিশন টু, ইন এডিশন টু, মানে একটা থাকা সত্ত্বেও আরেকটা করছি, বিসাইডস, বিসাইডস, আর এটা হচ্ছে বিসাইড মানে পাশে, সিট বিসাইড মি, ঠিক আছে, সিট বিসাইড মি মানে অ্যাকচুয়ালি সিট বাই মি হয়, আমার পাশে থাকে। বিসাইড বলতে এখানে পাশে বোঝাচ্ছে। প্লিজ গিভ মি দা পেন বিসাইড ইউর বুক, মানে সাইডের, আমরা বাংলাতে ডুয়ার, ইংলিশে ডুয়ার, অর বা সাইডে, পাশে, নেয়ার, যার মানে ডুয়ারও হয়, নেয়ারও হয়। তো বিসে বাই দিয়ে অনেকগুলোই হয়, বাই, বাইরে যেমন ডুয়ার বলতে কিরকম, মানে এখানে দেখানো যায় যে the snake is killed by the policeman, by the snake is killed by some, ঠিক আছে, ওর দ্বারা সাপটা মারা হয়েছে, দ্বারা, ঠিক আছে। আর যদি আমরা এখানে উইথ দেখি, উইথ, বাই, উইথ হলে কি ইনস্ট্রুমেন্টাল জিনিস, অ্যাকচুয়ালি জিনিস দিয়ে, কোনো কোনো জিনিস থাকলে জিনিসের জায়গায় তোলে ইনস্ট্রুমেন্ট, ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে উইথ হয়। যেমন যেমন এখানে যদি the snake is killed by some with a stick, with a stick, মানে স্টিকের সাহায্যে, স্টিকটাকে একটা ইনস্ট্রুমেন্ট, একটা জিনিস, একটা যন্ত্রের মাধ্যমে সবটাকে মারা হয়েছে, ঠিক আছে না। উইথটা ইউজ করবো ওইসব ক্ষেত্রে, উইথ, উইথটা আমরা দেখলাম, উইথ বলতে সাথে না শুধু, মানে কোন একটা উইথর দ্বারার মতোই ইউজ হয়, ঠিক আছে, কিন্তু ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে। ডিউরিং তো বললাম, ডিউরিং না বলা হয়েছে, কিন্তু আবার বলে দিচ্ছি ডিউরিং কি, ডিউরিং থ্রু দ্যাট কোর্স অর ডিউরেশন, মানে কোন একটা জিনিস ওই কোর্সের মধ্যে হচ্ছে বা ওই টাইমের মধ্যে হচ্ছে, ডিউরিং দ্য মুভি। ডু নট এন্টার দ্য রুম ডিউরিং ক্লাসের সময় কি রুমের মধ্যে প্রবেশ করবে না। ডিউরিং মানে কোনো জিনিস চলছে নির্দিষ্ট কিছু উদ্দেশ্যে, ফর এ গিফট ফর ইউ, বা ওয়েটিং ফর 3 years,
3 ইয়ার্স, মানে কোনো নির্দিষ্ট জন্য মানে শেষ হয়নি ওটার জন্য ফর ইউজ হবে। ওয়েটিং ফর 3 ইয়ার্স, এটা কন্টিনিউয়াস, ঠিক আছে না, হচ্ছে এখনো ওয়েট করা হচ্ছে। সিন্স আর ফ্রম কোন সময় ইউজ করবে? ফ্রম বলতে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের মধ্যে, ফ্রম দিস টু দিস ডেট। ডেট বসালে সবসময় ফ্রম ইউজ করবে। আর সিন্স, সিন্স কোন সময় পাস্টের এক্সপিরিয়েন্স, পাস্টের এক্সপিরিয়েন্স সিন্স ইউজ হবে। যেমন কোনো একটা কোম্পানি, বাইকের কোম্পানি শুরু হয়েছে, সিন্স দিস কোম্পানি is standing here since 1930। পূর্ব কোনো সময় ইয়ার বা টাইম বোঝালে যেমন সিন্স মর্নিং, নির্দিষ্ট কোনো টাইম বসায়নি ওই সময় সিন্স ইউজ হবে। সিন্স ইয়েস্টারডে, ওইসব ক্ষেত্রে সিন্স ইউজ হবে। পিস বা কোনো একটা জিনিসের উদ্দেশ্য হলে piece, a piece, a piece of cake, কেকের একটা পিস, কেকের উদ্দেশ্য হল কিসের, এটা কেক এর, ওইসব ক্ষেত্রে অফ ইউজ হয়। টিল আর আনটিল দুটোই একই রকম মিলে, যেটা শেষ হয়নি। যেটা শেষ হয়নি, যেমন ইউ হ্যাভ টু ওয়েট till or until morning, সকাল পর্যন্ত, মানে শেষ হয়নি, কন্টিনিউয়াস চলছে কোনো জিনিসটা, ঠিক আছে। টিল ওই সময় অবধি তোমার অপেক্ষা করতে হবে, টিল ওই সময় অবধি অপেক্ষা করতে হবে। ইউ হ্যাভ টু ওয়েট till or until morning, দুটোর মধ্যে যেটা দেবে ওটাই কারেক্ট। আপ আর আপন তো মোটামুটি, আপন মানে কোনো জিনিসের নিচের থেকে উপরে কোনো জিনিসে উঠে বসা, ঠিক আছে, কন্টাক্টে আসা, অন রয়েছে এবং আপ মানে উপরে উঠে বসা, ঠিক আছে। ওইসব ক্ষেত্রে আমরা আপন ইউজ করবো। আর আপ ইউজ করবো কোন সময় জানো? আপ ইউজ করবো আমরা যখন কোনো হায়ার প্লেস, ক্লাইম্বিং আপ দ্য হিল, ক্লাইম্বিং আপ, উপরের দিকে যাচ্ছে, নিচের দিকে কন্টিনিউয়াস উপরে। মোটামুটি আমরা জেনারেল রুলসগুলো দেখে নিয়েছি, মোটামুটি সবগুলো তো একবারে শেষ করা একবারে পুনরুন্নতি সম্ভব না, কারণ 150-র উপর প্রায় প্রিপোজিশন রয়েছে। তো এর মধ্যে কিছু জেনারেল রুলসগুলো আমরা দেখে নিয়েছি, কি কি নিয়মে এগুলো বসবে। এখন চলো দেখি আমরা যেসব ক্ষেত্রে প্রিপোজিশন ইউজ করা হবে না। কিছু ওয়ার্ড রয়েছে যেগুলোর পাশে প্রিপোজিশন বসবেই না।
stress, emphasis, discuss, investigate, comprise, accompany, consider, violate, demand, reasonable, pervert, visit, succeed, reach, resign, attack, invade, resist, enter, eschew, befall, order, direct, join, sign, effect. ইফেক্টের ক্ষেত্রে প্রিপোজিশন অফ এ ইফেক্ট অফ হয় সবসময়, এফেক্টের ক্ষেত্রে প্রিপোজিশন হয় না। ensure, board, describe, await, lack, regret, concern। এগুলোর ক্ষেত্রে কি স্ট্রেস, এমফেসিস, ডিসকাস, ইনভেস্টিগেট, কম্প্রাইজ, অ্যাকম্পানি, কনসিডার, ভায়োলেট, ডিমান্ড, রিজনেবল, পারভার্ট, প্রেসিডেন্ট, succeed, reach, resign, attack, invade, resist, enter, eschew, befall, order, direct, join, sign, affect, ensure, board, describe, await, lack, regret, concern। এগুলোর ক্ষেত্রে কি আমরা কোনো প্রিপোজিশনই ইউজ করব না, এই ওয়ার্ডগুলো যে জায়গায় থাকবে ওই ক্ষেত্রে প্রিপোজিশনই ইউজ করব না। কিন্তু এর মধ্যে একটা ট্র্যাপ রয়েছে, যেমন কম্প্রাইজ দেখাচ্ছি। কম্প্রাইজ মানে হচ্ছে কনসিস্ট অফ, এটা মানে কনসিস্ট অফ, তার মানে কনসিস্ট দিলে অফ থাকবে, কিন্তু কম্প্রাইজ দিলে কোনো প্রিপোজিশন বসবে না। যেমন কম্প্রাইজ অফ 5 পেজেস, দিস বুক ইজ কম্প্রাইজ 5 পেজেস, মানে অলরেডি অফ
ওখানে চলে আসছে। কিন্তু যদি কনসিস্ট দেই, দিস বুক ইজ কনসিস্ট অফ 5 পেজেস, তাহলে কনসিস্টের সাথে অফ থাকবে। কিন্তু যখনই আমরা ইউজ করব কম্প্রাইজড নাউন ফর্ম, দ্য কমিটি is comprised of 5 members। comprised যে সময় আসবে ওটা অ্যাকচুয়ালি নাউন বোঝাচ্ছে, ওই ক্ষেত্রে অফ চলে আসবে। আজকের জন্য প্রিপোজিশনের বেসিক রুলগুলা, যে কোনগুলাতে কি কি ইউজ করবে এবং কোনগুলাতে ইউজ হবে না, কোন জিনিসগুলোতে কমপ্লিটলি আমরা প্রিপোজিশন ইউজ করব না, ওগুলোও দেখানো হয়ে গেছে। আর বলেছিলাম অলরেডি, আগেও বলেছিলাম যে প্রিপোজিশনের ক্ষেত্রে আমাদের কিছু ফিক্সড ফ্রেজাল ভার্ব রয়েছে এবং ফিক্সড প্রিপোজিশন রয়েছে, ওগুলা অ্যাকচুয়ালি একটু মুখস্থ করতে হবে, কারণ ওগুলা প্রায় 200-300 ওয়ার্ডের মতো হয়ে যাবে। এগুলো এভাবে বলা যাবে না, ওগুলো আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দেবো, ওগুলা তোমরা মুখস্থ করে নিতে হবে ওদেরকে। আজকের জন্য এতটুকুই, পরবর্তী সময়ে ওই ফিক্সড প্রিপোজিশনগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব।